তাহলে আমরা আজকে যেটা বলবো যে বাংলাদেশ না শুধু পৃথিবী ব্যাপী একটা ফিরকা, একটা দল, আহ, যাদেরকে আমরা আহলুল কোরআন হিসেবে চিনি বা জানি। বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউকে তে তাদের বেশি পদচারণা। বাংলাদেশে এখনো পর্যন্ত এভাবে বেশি পরিমাণে ওরা আহ, সমাজে পরিচিত না। তারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে, অর্থাৎ হাদিসকে তারা সরাসরি অস্বীকার করে না। তবে আমার কথা আবার শুনতে হবে, হাদিসকে তারা কিন্তু একেবারে অস্বীকার করে না। মানে হাদিসকে তারা হাদিস বলে, কিন্তু কাকে হাদিস বলে সেটাও বলবো আমরা। তারা হাদিসকে অস্বীকার করে না, তারা নবীদের হাদিস গুলোকে বুজুর্গদের মুখের কথা হিসেবে স্বীকার করে। অর্থাৎ তারা বুজুর্গদের বক্তব্যের সাথে তুলনা করে হাদিসকে, এবং তারা বলে যে হাদিসের যে কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকেও না, রসুলের পক্ষ থেকেও না, বরং এটা হলো বুজুর্গদের কথা। বুজুর্গ মানে কি, যারা অনেক জ্ঞানী লোক তাদের কথা। এটা হচ্ছে তাদের কথা, যে তারা মনে করে এগুলো বুজুর্গদের কথা বা তাদের উপদেশ। তারা মনে করে না যেটা আল্লাহ রসুলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী হিসেবে নাজিল করেছেন, এইটা তারা মনে করে না। এটা হচ্ছে তাদের আহ আকীদা আর কি। তা থেকে এবং তারা বলে যে হাদিস যেহেতু ওহী নয়, আর যেহেতু ওহী নয় সেহেতু হাদিস দিয়ে শরিয়তের দলিল সাব্যস্ত করা যাবে না। এটা কাদের কথা? আহলুল কোরআনদের কথা। তাহলে আমরা কি বললাম, যে আহলুল কোরআনদের কথা হচ্ছে যে তারা হাদিসকে একবারে অস্বীকার করে না। তবে হাদিস যে ওহী, হাদিস যে আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানান দেয়া হয়েছে, রসুল সেটাকে নিজের ভাষায় বর্ণনা করেছেন, এইটাকে তারা অস্বীকার করে। বরং তারা মনে করে যে হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস হচ্ছে বুজুর্গদের বক্তব্য, এখানে আল্লাহর সাথে এই হাদিসের কথার সাথে কি নাই, কোনো প্রকার সম্পর্ক নাই। এটা তারা মনে করে। এবং তারা মনে করে হাদিস হচ্ছে উপদেশ, বুজুর্গদের উপদেশ। সুতরাং যেহেতু এটা ওহী না হাদিস, সেহেতু এটা শরিয়াতের দলিল হিসাবে হাদিস কি করা যাবে না, দলিল সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে আহলুল কোরআনদের কথা। আমার কথা সবাই বুঝেছেন তো? আমার জি। কথা সবাই বুঝেছেন? জি জি স্যার। বুঝেছি। অর্থাৎ তারা হাদিসকে রসুলের ওহী, আমরা যেটা বলেছি যে ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গয়রে মাতলু। গয়রে মাতলু হচ্ছে আমরা বলেছিলাম হাদিস, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ রসুল সেটা শুনেছেন, পরবর্তীতে উনি নিজের বক্তব্য আকারে বলেছেন। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যদি আমি এখন আহ ফিরোজা আপাকে একটা ইংলিশ, 1 পৃষ্ঠা ইংলিশ লেখা পাঠাই, এবং আমি ওনাকে যদি বলি এটা আপনি ভালো করে পড়েন, পড়ার পরে উনি কিন্তু আমাদের সামনে বাংলাতে বলবেন। উনি উনার মতন করে উনি ওই ইংলিশটা উনি যতটুকু বুঝেছেন তার উপর ভিত্তি করে উনি কিন্তু আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। সুতরাং ওনার কথাগুলো কিন্তু হুবহু ইংলিশের কথা হবে না, ঠিক কিনা? অর্থাৎ ভাষাগত পরিবর্তন আছে এখানে। আমরা দিয়েছি ইংলিশ, উনি বলছেন বাংলা। আবার ইংলিশটা উনি সম্পূর্ণ পড়ে সারবস্তু আমাদের সামনে বলবেন, ঠিক না? তা ওই রকম হাদিসটা এরকমই ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপরে নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। আল্লাহ রসুল ওইটাকে ভালো করে আয়ত্ত করেছেন, আয়ত্ত করে নিজের ভাষায় ওটা কি করেছেন, মানুষের সামনে প্রচার করেছেন। এটা হচ্ছে হাদিস। আমরা তাদের তাদের কথাকে অস্বীকার করি। আমরা বলি হাদিস হলো নিশ্চিতভাবে ওহী, যে ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে, কোরআনের আয়াত রয়েছে এবং বহু হাদিসও রয়েছে। তো যেহেতু তারা হাদিস অস্বীকার করে, সুতরাং হাদিস দিয়ে তো তাদেরকে দলিল উপস্থাপন করা যাবে না, ঠিক না? তা তারা যেহেতু কোরআনিস্ট, কোরআনকে স্বীকার করে,
এই জন্য আমরা তাদের এই যুক্তির বিরুদ্ধে আমরা কোরআনের আয়াত আমরা সামনে আনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা প্রথম যে আয়াতটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো সূরা কিয়ামা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর ওহিয়ে খফি বা প্রচ্ছন্ন ওহির মাধ্যমে বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব। এটা কে বলছেন? আল্লাহ রসুল নিজেই বলছেন। এটা আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন। তিনি কি বলছেন? যে যে ওয়াহি, ওয়াহিয়ে খফি অর্থাৎ গোপন, যেটা প্রচ্ছন্ন ওয়াহি, এই ওহির মাধ্যমে আমি কি করব? তোমাদের কাছে সকল কিছুর ব্যাখ্যা দিব। অর্থাৎ তার জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা এবং হালাল ও হারামের বিশদ বিবরণ দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রসুল বলছেন সেটা আমার। এর পরিষ্কার অর্থ হলো কোরআনের সংক্ষিপ্ত আয়াতগুলো যে ব্যাখ্যা, অস্পষ্ট আয়াতগুলোর যে বিশদ বিবরণ বা ভাব সম্প্রসারণ এবং তার সাধারণ ও ব্যাপকার্থবোধক আয়াতগুলোকে নির্দিষ্টকরণের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন বা করেছেন, যাকে কি বলা হয়? হাদিস বলা হয়। এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী বা ইলহামের মাধ্যমে তাই বোঝানোর আলোকে হয়েছে আর কি। কাজে এটাকে কোরআনের মতো মেনে নেওয়া আমাদের জন্য কি জরুরি। তাহলে আমরা কি জানলাম? যে আল্লাহ নিজেই আল্লাহ রসুলকে বলতে বলেছেন যে তুমি বলো যে প্রচ্ছন্ন ওহির মাধ্যমে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব, এবং সে প্রচ্ছন্ন ওহিটা কি? হাদিস। বুঝতে পেরেছেন? এরপরে সূরা নাহাল আয়াত ৪৪ ভালো করে খেয়াল করব। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতের অংশটা আমরা আনি নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছেন যে আর আপনার প্রতি আমরা কি নাজিল করেছি? জিকির। জিকির মানে কি? কুরআন। আমরা বলেছিলাম না কোরআনের কয়েকটা নাম, তার মধ্যে একটা কি ছিল? আর জিকির ছিল না? হ্যাঁ, জি ছিল। জিকির কিন্তু ছিল। আল্লাহর কোরআনে কিন্তু অনেকগুলো নাম আমরা বলেছিলাম, তার মধ্যে জিক্র একটা শব্দ ছিল। তার মানে দেখেন, আপনি এখানে জিকির মানে আপনি মনে করেন না যে জিকির মানে স্মরণ, জিকির মানে কোরআন তেলাওয়াত। এখানে জিকির মানে কি? কোরআন, সরাসরি কোরআন। যে আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা, যাতে আপনি কি করতে পারেন? বয়ান করতে পারেন, বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, স্পষ্ট করতে পারেন। কাদের জন্য? লিন্নাস, মানুষের জন্য। মা নুযিলা ইলাইহিম, যা তাদের উপরে নাজিল হয়েছে, অর্থাৎ তাদের ব্যাপারে যা কিছু নাজিল হয়েছে সেই ব্যাপারগুলো যদি তারা বুঝতে না পারে, তাহলে আপনি কি করবেন? তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিবেন। যেমন আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তো আরবি ভাষাভাষী ছিলেন। তিনি কি বলেছেন? যে আমি কোরআনের আয়াত সম্পূর্ণ রূপে না বোঝা পর্যন্ত, একটা আয়াত না বোঝা পর্যন্ত পরবর্তী আয়াত আমি কি করতাম না? তেলাওয়াত করতাম না। একটি আয়াত সম্পূর্ণ না বোঝা পর্যন্ত আমি কি করতাম না? কোরআনের আয়াত তেলাওয়াত, পরবর্তী আয়াত আমি শুরু করতাম না। এটা দ্বারা কি বোঝা যায়? যে তিনি আরবি ভাষাভাষী হওয়ার পরেও কোরআনের মধ্যে অনেক গোপন বিষয়, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেগুলো তিনি বুঝতেন না। সেগুলো কে বুঝাতো? আল্লাহ রসুল বুঝাতো। এবং আপনাদেরকে আমি বলি, এই যে যে তাফসির করা হয় কোরআনের, তাফসির কিন্তু দুই ধরনের বর্ণনা দিয়ে তাফসির করা হয়। একটা তাফসির বির রিওয়ায়াত, তাফসির বির দেরায়াত। মনে রাখবেন, রিওয়ায়াত মানে কি? যে বর্ণনা রসুল সাহাবী এদের থেকে আসছে, যে তাফসিরটা, ভালো করে খেয়াল করেন, যে তাফসিরটা কার থেকে আসছে? রসুল থেকে, সাহাবী থেকে, তাবি থেকে, এদের থেকে আসছে যে তাফসির, সেইটা তাফসির বির রায়। আর তাফসির বিদ দেরায়েত যেটা, সেটা হলো পরবর্তী যুগে মানুষ চিন্তা গবেষণা করে বের করেছে ওই আগের তাফসিরের উপর ভিত্তি করে। এইটা হচ্ছে তাফসির বিদ দেরায়েত। আমরা ওইদিকে যাচ্ছি না। তো এই আয়াতে জিকির অর্থ সর্বসম্মতভাবে কুরআনুল কারীম। আর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে যে আপনি
লোকদের কাছে কোরআনের আয়াত বর্ণনা ও ব্যাখ্যা করে দিন, কারণ আপনি আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা সম্পর্কে ভালো জানেন। আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা সম্পর্কে আপনি ভালো জানেন, আর আপনি এটার উপর অত্যন্ত যত্নবান। আপনি এটার অনুসরণ করেই যাচ্ছেন। এটা এই জন্য যে আমরা জানি আপনি সব থেকে উত্তম সৃষ্টি ও আদম সন্তানদের সর্দার বা নেতা। সুতরাং যা সংক্ষিপ্ত হিসাবে আছে তা আপনি তাদের কাছে বিবৃত করুন, যা তাদের কাছে খটকা লাগে তা বর্ণনা করুন, যাতে তারা তাদের নিজেদের জন্য দেখে শুনে হেদায়েত গ্রহণ করতে পারে এবং দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারে। এখন দেখেন, আল্লাহ আল্লাহ কিন্তু কথাটা, আল্লাহর কথার আলোকেই তাফসির ইবনে কাসিরে কিন্তু এই কথাটা বলা হয়েছে। তারপরে দেখেন তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বর্ণনাকারী। তিনি আল্লাহর পক্ষ থেকে এই কিতাবের যাবতীয় সংক্ষিপ্ত হুকুম, যেমন সালাত, যাকাত ইত্যাদি যে সমস্ত আহকাম বিস্তারিত আসেনি, সেগুলোকে বিস্তারিত বর্ণনা করবেন। এটা কে করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন দেখেন আপনারা কোরআনের মধ্যে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, হ্যাঁ, তারপরে অনেক জায়গায় আছে সিয়াম ফরজ করা হয়েছে। কিন্তু কোরআনে কোথাও আপনি কি পেয়েছেন যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, হ্যাঁ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ঈশার নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত? এগুলো কোরআনে কোথাও কোথাও আছে? কোথাও নাই উস্তাদ, এটা তো কোথাও হাদিসে নাই। আসছে। তাহলে এই কথাটা কোরআন, এই যে যে সালাতের বিষয়টা, এইগুলো আমরা কার কাছ থেকে জেনেছি? নিশ্চয়ই আল্লাহ রসুলের কাছ থেকে, ঠিক না? পরম্পরায় সিরিয়ালে আমরা কি করেছি? আল্লাহ রসুলের কাছ থেকে আমরা জেনেছি কিন্তু। বুঝতে পেরেছেন? তার জি মানে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের, যখন আল্লাহ রসুল কিন্তু দেখেন, আমরা তো কতকালই বলেছি কিন্তু উলুমুল কোরআনে আল্লাহ রসুল কিন্তু আক্ষরিক জ্ঞান ছিল না, এবং তিনি কিন্তু অনেক বড় জ্ঞানীও ছিলেন না। তিনি আল্লাহ তাআলা যা তাকে বলার জন্য বলতেন তিনি শুধু তাই বলতেন। আমরা সামনে একটা আয়াত পাবো ইনশাল্লাহ। যেমন দেখেন কোরআনে ওহী হওয়ার, কোরআন যে ওহী ভিত্তিক, কোরআনের বাহিরে ওহী হিসাবে অবতীর্ণ করার আরেকটা বিশেষ কারণ হলো কোরআন মাজিদ নিঃসন্দেহে ইসলামী শরীয়তের মূল উৎস। কোরআন শুধু নীতিমালা বর্ণনা করেছে। কোরআন কি করেছে? শুধু নীতিমালা বর্ণনা করেছে। নীতিমালা কোনগুলো বলেন তো? নামাজ আদায় করতে হবে, জাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। এইগুলো সব কে কে বর্ণনা করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের মধ্যে বর্ণনা করেছেন? কোরআনের মধ্যে। তার মানে নীতিমালা বর্ণনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, কিন্তু ব্যাখ্যা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ ব্যাখ্যা পেয়েছেন কোথায়? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ কখনো মন গড়া কোনো কথা বলেন না। এই কথা দ্বারা কি বোঝায়? আল্লাহর পক্ষ হুম থেকে। তার মানে রাসূলুল্লাহ যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। রাসূলুল্লাহ যা বলেছেন কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই বলেন। এ থেকে এ কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি যা বলেন তার আল্লাহর কথা, কিন্তু শব্দগুলো কি নিজস্ব। তিনি যা বলেন তা কার কথা? আল্লাহর কথা, আর শব্দগুলো কি নিজস্ব। সুতরাং সমস্ত হাদিস ও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ক্লিয়ার হলো এবার কিছুটা? জি হ্যাঁ, আচ্ছা, এবার জি আমরা আসি। এরপরে আমরা আসি তৃতীয় দলিল, কোরআন সূরা হাশরের আয়াত 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যেখানে বলা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এটা সূরা হাশর কিভাবে? আচ্ছা যাই হোক, সূরা হাশরই, হ্যাঁ সূরা হাশর। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের আয়াত না এটা? এটা হচ্ছে তৃতীয় দলিল, যে দলিলে বলা হচ্ছে যে রসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা কি করো? গ্রহণ করো, এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে
বিরত থাকো। এখন এই কথা কে বলতে পারে বলেন তো? আমি যদি বলে দিই যে ওয়াহিদুল আলম ভাই যা বলবেন আপনারা সবাই শুনবেন, এ কথা আমি কখন বলবো বলেন তো? যখন আমি তাকে কোনো কথা শিখিয়ে দিব যে আপনি এই কথাগুলো বলবেন, তখন আমি কিন্তু আপনাদেরকে বলবো যে ওয়াহিদুল আলম ভাই যা বলবে আপনারা তাই শুনবেন। অথচ ওয়াহিদুল আলম ভাই কি বলবেন আমি কি জানি না, এই অবস্থাতে আমি কখনো বলতে পারি যে উনি যা না বলবেন তাই শুনবেন? না না জি না, তার নিশ্চয় মানে না। কি? তার মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আসলে যা নিয়ে এসেছেন এখানে গ্রহণ, মানে যা দেয় মানে কি, যা নিয়ে আসছেন রসুল তা সেটাই তোমরা নাও, গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বিরত থাকো। তার মানে আল্লাহ রসুলের উপর 100% কি ছিল? যে তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কোনো কথাই বলবেন না। বলেন। বলেন নাই, বলবেন না, বলেন না, না বলবেন না। বললেন না। কি বলবেন? যেটা আল্লাহ বলবেন সেটাই তিনি বলবেন। সুতরাং এই আয়াত দ্বারা সাহাবা একরাম সবসময় রসুলের সুন্নাতের যে অবশ্য পালনীয়তা বর্ণনা করতেন, মানে এই আয়াত দিয়ে সাহাবারাই বলতেন যে এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে রসুল যা বলবেন সেটা আমাদেরকে কি করতে হবে? শুনতে গ্রহণ হবে। করতে হবে। যেমন দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট এক মহিলা এসে বলল, ভালো করে শোনেন হাদিসটা, যে শুনেছি আপনি উল্কি আঁকা ও পরচুলা ব্যবহার করা থেকে নিষেধ করেন। শোনেন কিন্তু, ইবনে মাসউদের কাছে একজন মহিলা আসলো এবং তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকেই বলছেন যে আচ্ছা, আপনি শুনেছি আপনি নাকি উল্কি আঁকা এবং পরচুলা ব্যবহার করা থেকে নিষেধ করেন। একটা হচ্ছে উল্কি আর একটা কি পরচুলা। ফরচুন। এটা কি আপনি আল্লাহর কিতাবে পেয়েছেন? কে বলছে? এক মহিলা। কাকে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, এবং উনি একজন কিন্তু, যদি ক্রমধারা নির্ধারণ করা হয় তাহলে ওনাকে 2 বা তৃতীয় অবস্থানে নেওয়া যাবে তাফসীর কারক হিসেবে এবং হাদিস বর্ণনাকারী হিসেবে। অধিক বর্ণনাকারী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর মধ্যে তিনি একজন। তখন জিজ্ঞেস করলো, এটাকে আপনি কিতাবে পেয়েছেন নাকি রসুলের হাদিসে পেয়েছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, অবশ্যই হ্যাঁ, আমি সেটা আল্লাহর কিতাবও পেয়েছি, রসুলের সুন্নাতের জায়গাতেও পেয়েছি। এবার মহিলা বলল, আমি তো আল্লাহর কিতাব ঘেটে শেষ করেছি কিন্তু কোথাও পাইনি। এখানে কিন্তু আসল কথা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? উনি কি বললেন মহিলা? আমি কোরআনে কোথাও পাইনি এই কথাটা। কোন কথা? যে উল কি আঁকা যাবে না, পরচুলা ব্যবহার করা যাবে না, এটা আমি কোরআনে কোথাও পাইনি। তা আপনি কোথায় পেলেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তবে কি তুমি এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই যে আয়াত, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করো তাতে বিরত থাকো, এই আয়াত কি তুমি কখনো শোনোনি, পড়োনি? তখন সে বলল, হ্যাঁ পড়েছি। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে পরচুলা ব্যবহারকারিণী, উল্কি অঙ্করকারিণী, ব্রু প্লাগকারিণীর প্রতি আল্লাহর লানত। তার মানে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বোঝাতে চেয়েছেন ওই যে যে আগের আয়াতে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এখন আল্লাহ রসুলকে এগুলো নিজের থেকে বলেছেন না আল্লাহ রসুল নিজে জানতেন যে পরচুলা ব্যবহার করবে মহিলারা, উল্কি আঁকবে শরীরে, এটা কি আল্লাহ রসুল জানতেন নাকি ওই সময় আঁকা হতো? ব্রু প্লাগকারী জানতেন না। কারিনীর প্রতি আল্লাহর লানত, কে আল্লাহর লানত কার উপরে হবে এটা কি আল্লাহ রসুলের জানার কথা? না না বলেন তো, জানার কথা না। কেন? আল্লাহ রসুল কিন্তু, আমরা গতকালই বলেছি, আল্লাহ রসুল বলেছিলেন কি, আমি কোনো ভবিষ্যৎবাণী জানি না, আমি কোনো ভবিষ্যৎবাণী জি, করতে পারি না, জানি। আমাকে শুধু আল্লাহ তাআলা যা বলতে বলেন আমি শুধু সেগুলোই বলি। এটা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। তাহলে এই যে পরচুলা ব্যবহারকারিণী, উল্কি অঙ্কনকারিণী, ব্রু প্লাগকারিণীর প্রতি আল্লাহর লানত, এই লানতের কথা তো আল্লাহ রসুল বলতে পারেন না আল্লাহ না বললে, ঠিক না? জি। ঠিক একইভাবে ইবনে ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে ইবনে আব্বাস কিন্তু বড় একজন তাফসীরকারক। উনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন।
অর্থাৎ তাফসীর যারা করতেন কোরআন, এবং তাদের মধ্যে ইনি ছিলেন হচ্ছে প্রধান। রইস মানে কি? প্রিন্সিপাল, প্রধান। যে তারা সাক্ষ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুব্বা, তারপরে হানতাম, নাকির ও মুজাফফাত, এগুলো হচ্ছে জাহেলি যুগের বিভিন্ন প্রকার মদ তৈরির আসবাবপত্র। মানে এই পাত্রগুলোতে তারা কি করত? মদ তৈরি করত। কয়েক প্রকার পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই বিধিবিধান দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল না আল্লাহ? আল্লাহ। 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 তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তেলাওয়াত করলেন এই আয়াত। রাসূলুল্লাহ নিজে বলেছেন কি যে তোমরা এই সমস্ত পানপাত্র ব্যবহার করবে না। আমাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে, আমরা কি করি যে কাঁচের যে বোতল আছে, সেটা মদের হোক আর যারই হোক, আমরা সেটা কিনে আনি বাজার থেকে। অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু অনেক সুন্দর সুন্দর লম্বা লম্বা বোতল দেখবেন, কাঁচের বোতল। ওইগুলো অনেকে কিনে ওর মধ্যে পানি রেখে খায়, কারণ হচ্ছে যে প্লাস্টিকে পানি রেখে খাওয়া ঠিক না এই জন্য। কিন্তু আপনি খান, গ্লাসে পানি খান, এবং কাঁচের যে বোতল আছে সেগুলো ব্যবহার করবেন, কিন্তু কোনগুলো ব্যবহার করবেন? যেগুলো মদ রাখা ছিল সেগুলো? খবরদার, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করা যাবে না। যাবে না। বুঝতে পেরেছেন? এগুলো ব্যবহার করা থেকে যদি কেউ ব্যবহার করে থাকেন, অবশ্যই তা থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ যদি মাফ করেন তাহলে তো আমরা মাফ পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? এই জন্য জি। খুবই সাবধান, এগুলো থেকে সাবধান হতে হবে। এগুলো ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে হাদিসেই আছে কি মদ যেখানে রাখা হতো, যে পাত্রগুলো রাখা হতো, সেগুলো আল্লাহ রাসূল ব্যবহার করতে নিষেধ করেছেন। এবং তিনি ওস্তাদ জি, জি, এই পাত্রগুলো যে দেখি মানুষকে বিক্রি করতে, ওই যে ইয়েতে ওগুলো দোকানে। আপনি না কিনলে তো বিক্রি করবে না, ঠিক না? জি আপনি যদি না কিনি, আল্লাহকে খুশি করার জন্য যদি না কিনি, তাহলে ওরা বিক্রি করতে পারবে? না ওস্তাদ জি, কিন্তু এমনি সসের বোতল, তারপরে তেলের বোতলগুলো তো ব্যবহার করা যাবে, তাই না ওস্তাদ জি? তো করা যাবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমরা তাহলে এখানে কি জানতে পারলাম? যে আল্লাহ রসুল যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। এখন আমরা চলে যাব, আমরা কয়েকটা উদাহরণ দিব। এগুলো তো কোরআনের আয়াত থেকে আমরা জানলাম। এবার আমরা উদাহরণ দিব যেগুলো আমরা কিছু কিছু বলেছি। যেমন আমরা জানি যে আহ আহ, যে কোরআনের মধ্যে সালাতের কথা উল্লেখ আছে, কিন্তু সালাতের বিবরণ নাই। এবং সালাতের যে ভেতরে বাহিরে যে রোকন গুলো আছে, এগুলো কিন্তু কোরআনের কোথাও নাই। আছে? যেমন আমরা জানি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা বা ইচ্ছা করা। তারপরে কি নামাজের ভেতরে যে ফরজ গুলো আছে, তাকবীরে তাহরিমা বলা, হ্যাঁ, সোজা হয়ে সালাত আদায় করা, সূরা ফাতিহা মারা, সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, এই যে যে বিষয়গুলো আছে, এইগুলো কিন্তু আমরা রুকু তাসবিহ পড়া, এগুলো কিন্তু আমরা কার থেকে শিখেছি? কি থেকে শিখেছি? এগুলো কোরআন থেকে শিখেছি? কেউ বলতে পারবে? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগুলো সাল্লামের কাছ কিন্তু থেকে আমরা শিখেছি। কোরআন থেকে শিখি নাই, ঠিক আছে? এগুলো আমরা কোরআন থেকে শিখে নাই কিন্তু, ঠিক না? জি জি। যে কোরআনে যেমন আমরা সালাতের মধ্যে তাকবীর বলি, হ্যাঁ, তারপরে বলা হয়েছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তো রুকুকারীদের সাথে রুকু করতে বলা হয়েছে, কিন্তু রুকুকারীরা কিভাবে রুকু করবে এটা কি কোরআনের কোথাও আছে? জি না। ওয়াসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য সিজদা করো। কোথাও সিজদার কথা আছে যে তুমি তোমার ললাট মাটির সাথে মিশিয়ে দাও, দুই হাত মাটির সাথে মিশিয়ে দাও, হাঁটু মিশিয়ে দাও? এগুলো কোরআনে কি কোথাও আছে? হুম। আর জি না। এগুলো কি কোনো বুজুর্গদের কথা? কোন বুজুর্গের জি কথায় কি আপনি জান্নাতে যেতে পারবেন, না কোরআন হাদিসের কথায় জি না। জান্নাতে যাবেন? এর কথা, হুম। কুরআন হাদিসের কথা। এর কথা। তারপরে দেখেন, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, কোরআনে কিন্তু সব জায়গায় কি আছে? নামাজ কায়েম করো, ইকামাতুস সালাহ। সালাত কায়েম করার অর্থ কি? সালাত কায়েম এক করার অর্থ নামাজ, হুম নামাজের পর আরেক নামাজের নামাজ জন্য নিজে পড়তে হবে, অপরকে পড়ার জন্য উৎসাহিত করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিভিন্ন অংশ
এই যে আমরা সালাত শিখেছি, কিভাবে শিখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিভিন্ন অংশ বিশেষ পদ্ধতিতে একটির সাথে আরেকটা জুড়ে পরিপূর্ণ নামাজ আদায় করে দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে তোমরা কি করো? সালাত আদায় করো। সালাত অন্য আদায় একটা করো। হাদিসে আছে যে যখন মসজিদে নববীতে মিম্বারের ব্যবস্থা হলো, আগে তো মিম্বার ছিল না, যখন মিম্বারের ব্যবস্থা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সবাইকে নামাজ আদায় করে দেখিয়েছেন। বুঝতে পেরেছেন? এবং সেই নামাজ আদায় করে দেখানোর সময় কিভাবে কিয়াম করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, হ্যাঁ, এগুলো সব তিনি কি সাহাবাদেরকে দেখিয়েছেন এইভাবে করতে হবে। এখন বলতে পারেন আল্লাহ রসুল কোথায় পেলেন? নিশ্চয় আল্লাহ রসুল পেয়েছেন, ঠিক না? আল্লাহ রসুল তো তার ইচ্ছা মতন এগুলো করেননি। এভাবে তিনি সম্পূর্ণ নামাজ সাহাবীদেরকে দেখিয়েছেন এবং নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে এ আইয়ুহান নাস, যে মানব সকল, আজ আমি এমনটি করলাম এই জন্য যাতে তোমরা আমার নামাজ দেখতে পারো আর আমাকে অনুসরণ করতে পারো এবং তোমাদের নামাজের ক্ষেত্রে যেন আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে তোমরা কি করতে পারো? নামাজ আদায় করতে পারো, ঠিক না? এইভাবে আল্লাহ রসুল কি করেছেন? নামাজ আদায় করে দেখিয়েছেন। আর নামাজ আদায়ের পদ্ধতি বলেন আর যাই বলেন, এগুলো তো আল্লাহ রসুল নিজে বানাননি কোনো নিয়ম কানুন। আল্লাহ রসুল কি বানিয়েছেন যে এভাবে নামাজ পড়তে হবে? তিনিও কোনো না কোনো ভাবে কি হয়েছেন? ওহী প্রাপ্ত হয়েছেন, ঠিক না? তারপরে দেখেন নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, নামাজের আদব, নামাজের মধ্যে মাকরু কোনগুলো, নামাজের মধ্যে নিষিদ্ধ কাজ কি কি, এগুলো কি কোরআনে কোথাও আছে? কোথাও নাই। এগুলো প্রতিটা তিনি বিষয় বিস্তারিত বয়ান করেছেন আল্লাহ রসুল। এবং তিনি মসজিদ নির্মাণের আদেশ দিয়েছেন, আজান ও জামাতের পদ্ধতি তিনি তৈরি করেছেন, ইমাম মুয়াজ্জিনের বিধিবিধান তিনি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন, প্রতিটা ওয়াক্তের শুরু শেষ সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন। প্রায় 2000 হাদিস আছে যেখানে কেবল নামাজের বিধানাবলীর বিবরণ রয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। এসব হাদিস কিসের জন্য? নামাজ প্রতিষ্ঠার জন্য, ইকামতুস সালাত। বুঝতে পেরেছেন? এই ইকামতুস সালাতের সাথে সংশ্লিষ্ট এই হাদিসগুলো, অর্থাৎ ওই সমস্ত কোরআনের আয়াত যেখানে নামাজ আদায়ের কথা বলা হয়েছে, সে নামাজ আদায়ের ব্যাপারে এই হাদিসগুলো সাপোর্ট দিয়েছে, ওই আয়াতগুলো ব্যাখ্যা দিয়েছে। তারপরে দেখেন জাকাত, জাকাত প্রদানের নির্দেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, কিন্তু জাকাত কি কোরআনের কোথাও এর বিস্তারিত বিবরণ আসেনি। জাকাত সংক্রান্ত প্রায় 500 হাদিস রয়েছে। কয়শো হাদিস? 500 হাদিস। এ সকল হাদিসকে কোরআনের জাকাত বিধান সম্বলিত আয়াতের সাথে সংযুক্ত করাই আল্লাহ রসুলের কাজ ছিল এবং তিনি সেটা করেছেন। বুঝতে পেরেছেন? আজ যে আমরা জাকাত দিচ্ছি, কোরআনে কিন্তু আছে কাকে কাকে জাকাত দিবেন সেই খাতগুলো আছে, কিন্তু কিন্তু কত পার্সেন্ট দিবেন এগুলো কিন্তু নাই। যেমন আমরা জানি যে কোরআনের একটা আয়াত আছে না জাকাতের ব্যাপারে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ওখানে কয়টা খাত আছে? কয়টা? 8টা। 8টা খাত আছে। এগুলো খাত উল্লেখ আছে কোরআনে, কিন্তু আপনি কতটুকু দিবেন এটা কোথাও উল্লেখ নাই। দেখেন কোরআন নাজিল হয়েছে যে পদ্ধতিতে, হাদিস কিন্তু একই পদ্ধতিতে নাজিল হয়েছে। যখনই কোরআনের কোনো বিধান নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সে বিধানের সমস্ত দিক একবারে আল্লাহ তাআলা কি করতেন? বুঝিয়ে দিতেন। ভালো করে খেয়াল করেন বিষয়টা। তাহলে কি হলো? কোরআনে যখন কোনো বিধিবিধান নাজিল হতো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধিবিধানের সবকিছু কাকে ধারণা দিতেন? আল্লাহ রসুলকে নবী করিম ভালো করে সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সুযোগ বুঝে ধীরে ধীরে সেগুলো বিস্তারিত বিবরণ সাহাবীদের সামনে দিতেন, যে এই আয়াতের অর্থ এই, আর এই আয়াত আমাদের কাছে এই দাবি করছে, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা তিনি কি করতেন? ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবীদের সামনে উপস্থাপন করতেন। বুঝতে পেরেছেন? যেমন দেখেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সৎ কাজের আদেশ করেন এই আয়াত অবতীর্ণের পর, অসৎ কাজ থেকে নিষেধ করেন, পবিত্র বস্তু তাদের জন্য হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন, আর মানুষের উপর যেসব বোঝা ও শৃঙ্খল ছিল তা তাদের থেকে দূর করে দেন। এই যে আয়াত, এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। কয়টি দায়িত্ব? 5টা। এবং সেগুলোর কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করার পাশাপাশি এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলকে স্পষ্ট ধারণা দিয়েছেন। যেমন সৎ কাজ কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ধারণা দিয়েছেন। অসৎ কাজ কি, সে ব্যাপারে ধারণা দিয়েছেন। পবিত্র অপবিত্র কি, সেগুলো ধারণা দিয়েছেন। হ্যাঁ, তারপরে বোঝা শৃঙ্খল বলে কি বোঝানো, সেগুলো ধারণা দিয়েছেন। এরপর সারা জীবন ওই ধারণা থেকে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেই ধারণার জ্ঞান থেকে তিনি কি করেছেন, ওই বিধিবিধানগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমার কথা কি বুঝেছেন? যেমন আমি যদি এখন আপনাকে একটা কোরআনের আয়াত বলে দিলাম, মা আতাকুমুর রাসূল, একটা ব্যাখ্যা দিলাম একটা, এখন আপনি কি করলেন, ব্যাখ্যাটা ভালো করে শুনলেন, শোনার পরে আপনি কি আজকেই কাউকে ব্যাখ্যা দিবেন নাকি যখন প্রয়োজন হবে তখন দিবেন? যখন প্রয়োজন হবে তখন আপনি ব্যাখ্যা দিবেন। যে যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আপনি বলবেন যে দেখো, তুমি যে হাদিস অস্বীকার করো, কিন্তু আল্লাহ তাআলা তো এই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তারপরে এই কথাগুলো আপনি বলবেন। তার মানে কি, দেখেন এই কথাগুলো আপনি আগে কি করেছেন, নিজের মধ্যে নিয়েছেন না কথাগুলো, এবং নিজে এইগুলোকে কি করেছেন, চিন্তা করেছেন, গবেষণা করেছেন। আল্লাহ রাসূল কিন্তু এইগুলোই করতেন। আল্লাহর পক্ষ থেকে যে কোনো বিধিবিধান নাজিল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধিবিধানের সবকিছু আল্লাহ রাসূলকে কি করতেন, ধারণা দিয়ে দিতেন। তো ধারণা দিলে সেটা তো কোরআনের আয়াত হতো না, সেটা কি হতো, হাদিস হতো। বুঝতে পেরেছেন? তো এইভাবে আল্লাহ রাসূল সেই হাদিসের ওই ধারণা দিয়েই তিনি মানুষকে, সাহাবীদেরকে বোঝাতেন। এবং সব হাদিস সামনে রাখা হলে অন্তত 5000 হাদিস এমন হবে যেগুলো সূরা আরাফের যে মানে উপরের যে আয়াতটা যেটা আমরা বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, পবিত্র বস্তু তাদের জন্য হালাল করেছেন, অপবিত্র বস্তু তাদের জন্য হারাম করেছেন। এই আয়াতের সপক্ষে 5000 হাদিস পাওয়া যাবে, তাই বলছে লেখক। বুঝতে পেরেছেন? কত হাদিস? 5000 হাদিস পাওয়া যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে একটা হাদিস আছে, যেমন আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু। আল্লাহ রাসূল নিজেই বলছেন, তোমরা জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে। কি বুঝলেন এবার? এই অনুরূপ আছে হাদিসটা কি? হাদিস। এটা হচ্ছে হাদিস। অনুরূপটাই হাদিস। অনুরূপটাই হলো হাদিস। যদি এরকম আল্লাহ রাসূল বলে থেমে যেতেন যে আমাকে কোরআন দেওয়া হয়েছে, বাস থেমে গেলেন, তাহলে কি আর হাদিসের কথা আসতো? বরং তিনি কি বলেছেন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, সাথে আবার কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে। তার মানে কি ওটা হাদিস দেওয়া হয়েছে। আবার আরেকটা জিনিস এখানে অনেকের ধারণা আছে, সেটা হলো যে ফেরেশতাদেরকে কেন নবী হিসেবে পাঠানো হয়নি, এটা অনেকে বলে। যারা একটু বিভিন্ন ইসলামের বিষয়গুলো নিয়ে ক্রিটিসিজম করে, তারা কিন্তু এটা কি করে, এটা নিয়ে কথা বলে যে ফেরেশতাদেরকে কেন নবী বানানো হয়নি। এর কারণ হলো ফেরেশতারা কোরআনের বিধিবিধান স্পষ্ট করার সামর্থ্য রাখে না। বুঝেছেন? অনেক বিধিবিধান এমন আছে যেগুলো উপলব্ধি করা কেবল মানুষের পক্ষেই সম্ভব, ফেরেশতাদের পক্ষে সেগুলো উপলব্ধি করা সম্ভব না। বুঝতে পেরেছেন? এমন কিছু বিধিবিধান মানুষ, ফেরেশতারা তো আসলে আল্লাহর হুকুম পালন করেন শুধু, ঠিক না? তা এই জন্য বলা হয়েছে যে ফেরেশতাদের পক্ষে এগুলো সম্ভব হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকেই কি করেছেন, নবী পাঠিয়েছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে পাঠানো হয়েছে। এক যুবক একবার নবীজিকে জিজ্ঞেস করলো যে
কোন একটা ব্যাপারে ফেরেশতার দ্বারা ব্যাখ্যা দেওয়ার মানে সম্ভব না কেন, নবীজি মানে নবীজি তাকে নিষেধ করলেন যে যে একই বিষয়ে অন্য সময় নবীজিকে এক বৃদ্ধ লোকও জিজ্ঞেস করেছিল। নবীজি তাকে কি করেছিলেন, মানে অন্য একটা বিষয়, যেমন দেখেন যে এক যুবক নবীজিকে এক মাসালা জিজ্ঞেস করলো, অন্য একটা বিষয় বলি, এটা পরে বলি। এক যুবক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মাসালা জিজ্ঞেস করলো। দেখেন, রসুলের মানে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান, সে ওহির জ্ঞান ছিল আল্লাহ রসুলের, এটা তো সবাই আমরা মানি। জি ওহির জ্ঞানের কাছে কিন্তু অন্য সকল জ্ঞান কিন্তু মানে পর্যদস্ত। একজন যুবক নবীজিকে বলল, একটা মাসালা জিজ্ঞেস করলো, নবীজি তাকে কি করলেন, নিষেধ করলেন যে তোমার এ ব্যাপারে তোমার জানার দরকার নেই। একই বিষয়ে অন্য সময় নবীজিকে একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করলো, নবীজি তাকে অনুমতি দিলেন প্রশ্ন করার। কারণ হলো কি, ওনারা আসলে জানতে চেয়েছিলেন যে একজন আহ, ঋতুবর্তী নারী, তার ব্যাপারে কিছু বিধিবিধান জানতে চেয়েছিল একটা যুবক, যখন সে যুবকটা কি করেনি, এখনো পর্যন্ত বিবাহ করেনি। সেই যুবক রসুলের কাছে জিজ্ঞেস করছে মহিলাদের এই সম্পর্কে, এইসব বিষয়ে। তখন আল্লাহ রসুল তাকে কি বললেন, থামিয়ে দিলেন। আবার একজন বৃদ্ধ লোক যখন জিজ্ঞেস করলো, তখন তো আল্লাহ রসুল তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন। এখানে একটা জিনিস বোঝার বিষয় যে যুবক ও বৃদ্ধের মধ্যে এই যে যে পার্থক্য করলেন আল্লাহ রসুল, এই যে পার্থক্য করাটা ফেরেশতাদের পক্ষে আসলে সম্ভব ছিল সম্ভব ছিল না। সম্ভব ছিল না। বুঝতে পেরেছেন? কারণ ফেরেশতারা হচ্ছে মানবীয় বোধ শূন্য। মানবের যে বোধ হুম, আছে, এই বোধ কাদের নাই, ফেরেশতাদের নাই। ফেরেশতাদের নাই। এই জন্য তারা অনেক সময় কেউ কেউ বলেন যে ফেরেশতাদের নবী বানানো উচিত ছিল। তা এই জন্য যারা এই কথা বলে তাদের আমরা জবাব এভাবে দিচ্ছি। আরেকটা উদাহরণ এরকম, যেমন পণ্যের অনুপস্থিতিতে বেচাকেনা বৈধ নয়, এটাকে বলে বায়ু সালাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মদিনা মুনওয়ারা, এবং তিনি এসে দেখলেন যে এখানে তারা এই ধরনের বেচাকেনা করছে। কোন ধরনের? যেমন অনেক সময় দেখেন না যে গ্রামের মানুষ যে টাকা পয়সা নেই, ফসল ফলাতে পারছে না, তখন কি করে, ধনী যারা টাকা পয়সা আছে তাদের কাছে আসে, এসে বলে, ভাই আমার তো 10 শতক জায়গা আছে, তা আমি কিছু ফসল ফলাবো, তা আমার কিছু টাকা দেন, আমি যা ফসল হবে তার 10 ভাগের 1 ভাগ আপনাকে আমি দিব। এইটা হচ্ছে কি, এই যে 10 ভাগের 1 ভাগ, ফসল কি এখনো হয়েছে? ফসল কিন্তু এখনো হয়নি, কিন্তু সে আগে কি বলে দিল, 10 ভাগের 1 ভাগ আমি আপনাকে দিব, বা আমার এই এই জমিতে 10 মণ ধান হয়, আমি আপনাকে 1 মণ ধান দিব। এই যে যে বাকিতে বিক্রি, এই বিধানটা কোথায় চালু ছিল? মদিনাতে চালু ছিল। এটাকে বলে বায়ুস সালাম। অর্থাৎ পণ্য বিক্রয়ের সময় পণ্য উপস্থিত থাকে না। যেমন কেউ শীতকালে আম বিক্রি করলো, টাকা অগ্রিম নিল, কিন্তু পণ্য তো তখন এখনো আসেইনি, পণ্য এখনো আসেনি, এখনো আম হয়নি। এ ধরনের লেনদেন নবীজি আগে দেখেননি কখনো। মদিনাতে যখন দেখেছেন, এর আগে অন্য কোথাও তিনি দেখেননি। মক্কার মানুষের কারণ কি, মক্কায় তো আসলে কি হতো না, ফসল হতো না। আপনারা তো জানেন মক্কায় কি হতো না, ফসল ফলানো যেত না। কিন্তু মদিনায় কিন্তু হতো, খেজুর হতো, এই সমস্ত ফসল হতো আর কি। তো মদিনায় মানে ফল ফসল হতো, এই জন্য এখানে এই নিয়মটা চালু ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর তিনি এই অবস্থা দেখে সাহাবীদেরকে কি করলেন, অনুমতি দিলেন যে তোমরা এটা করতে পারো। কিন্তু এই যে যে এটা করতে পারো, এই বোধটা, এই জ্ঞান গরিমা, এইটা কাদের ছিল না, কাদের হতো না, ফেরেশতাদের হতো না। যে হুট করে একটা সিদ্ধান্ত নেয়া, এটা কারোর পক্ষে, সবার পক্ষে সম্ভব হয় না। আর যেটা মানুষ পারে, সেটা কিন্তু মানে ফেরেশতারা পারে না। এখন আমরা আসবো যে হাদিসে কুদসি, হাদিসে নববী। আমরা হাদিসে কুদসির ব্যাপারে তো আমরা গতদিন বলেছিলাম যে হাদিসে কুদসিও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এবং হাদিসে কুদসি কিভাবে জানা যায়, যে আল্লাহ রসুল হাদিসটা বর্ণনার সময় কি বলেন, শেষে গিয়ে বলেন আল্লাহ তাআলা বলেছেন, তাই তো, তাই না? হ্যাঁ,
জি। এখন দেখেন হাদিসটা কিভাবে নাজিল হতো আল্লাহ রসুলের কাছে, এবার আমাদের আরো ক্লিয়ার হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে আসেন নবীজির কাছে, এবং তিনি তখন কি করেন, সেটা পাঠ করেন, আল্লাহ রসুলের সামনে সেটা পাঠ করেন। আর ওই যে যা কিছু পাঠ করেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, তার মস্তিষ্কে সেটাকে তিনি সংরক্ষণ করেন। যেমন আপনার মা ছোটবেলায় যে গল্পগুলো দিয়েছে, সেই গল্পগুলো কোন কোন গল্প বলেন তো? যখন আপনি জন্ম নেননি তারও প্রায় 50 বছর আগের গল্প কিন্তু আপনার মা আপনার সামনে দিয়েছে। ওই গল্পগুলো আপনি কি করেন, মাথার মধ্যে সংরক্ষণ করেন? এটা কি বলে কয়ে রাখেন, নাকি এমনিতেই থেকে যায় মাথার মধ্যে? এমনিতেই থেকে যায়। এমনিতে থেকে যায়। তা এইভাবে আল্লাহ রসুলের উপরে যখন জিবরিল আমিন কোনো বাণী নিয়ে আসতেন, হাদিস যখন আনতেন, তখন তিনি এটা কি মাথায় ব্রেনে সংরক্ষণ করতেন, মেমোরিতে রাখতেন। আর নবীজি সেই ওহী সাহাবীদের সামনে কি করতেন, বলতেন। এবং ওহী লেখকের যে সাহাবীরা ছিল তারা সেগুলো কি করতেন, লিখে ফেলতেন। এবং এই ধরনের যে ওহী, এই ওহীতে জিবরিল বা নবীদের কোনো কি ছিল না, হস্তক্ষেপের কোনো সুযোগ ছিল না। বুঝতে পেরেছেন? এবং এগুলো অনেকটা কিসের মতো ছিল, কোরআন নাজিলের মতন। কোরআনের যে ওহী ছিল, এটা হাদিসের ওহীটা এরকমই ছিল। আবার কোন কোন সময় এরকম হতো যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় আসে, শব্দ নয়, কোনো মর্ম আসতো। এরকম মর্মগুলো আল্লাহ তাআলা কি করতেন, রসুলের অন্তরে উদিত, মানে অন্তরের মধ্যে এটা একটা উদিত হতো এই কথাটা। যেমন আমরা অনেক সময় দেখবেন, আপনি একা একা ভাবতে ভাবতে হঠাৎ করে মাথার মধ্যে একটা জিনিস চলে আসে না? হ্যাঁ, জি এই জি মাথার মধ্যে আসলে দেয় কি? এই মাথার মধ্যে যদি ভালো জিনিস হয় তাহলে আল্লাহই দেন, যদি খারাপ জিনিস হয় তাহলে কে দেয়? শয়তান। শয়তান দেয়। আল্লাহ কাসুরে রসুলের ক্ষেত্রে, হ্যাঁ, ওই এটা কাসুরে তাফসিরে পড়ছিলাম, ওই ধরনের জ্ঞানকে নাকি ইলহামি জ্ঞান বলা হয়। ওই তো সেটাই বলছি। তো ওরকম আল্লাহ রসুলের ক্ষেত্রে যেটা হতো, ইলহাম আসতো। যেমন আল্লাহ রসুল বসে আছেন চুপচাপ, ভাবতেছেন কোনো কিছু নিয়ে, তখন আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো হঠাৎ করে। এই আল্লাহ রসুল একটু একটু ঝিমিয়ে যেতেন বা একটু বসে থাকতেন, এই সময়টা ইলহাম আসতো, আল্লাহ রসুল সাথে সাথে ওটা বলে দিতেন। এটা কিন্তু এই ধরনের, এটাও হাদিস কিন্তু এইভাবে আসতো। এর পাশাপাশি আরেকটা, যে আমরা যেটা আগেই বলেছি, যে আল কোরআন নাজিল হওয়ার সময় কোরআনের সাথে আল্লাহর হুকুম আহকামের সমস্ত দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বুঝিয়ে দিতেন। আর আল্লাহ রসুল সেভাবে বুঝে যখন যেখানে যেটা প্রয়োগ করা দরকার, সেটা তিনি কি করতেন, সেভাবে প্রয়োগ করতেন। তার মানে আমরা যেটা বুঝতেছি, আসলে মূল কথা হচ্ছে একটা আয়াতই যথেষ্ট, যে কোরআনের ব্যাখ্যাকারক আল্লাহ রসুল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এটা একটা। আবার এটা অনেক বড় ব্যাখ্যা, যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রসুল কখনো কিছু নিজ থেকে বলতেন না। তার মানে আল্লাহ রসুল দেখেন, শুধু পারিবারিক কথা ছাড়া তিনি অনেক সময় দেখেন না, যে কোনো কিছু সাহাবীরা কোনো কিছু জিজ্ঞেস করলে, কাফের মুশরিকরা কোনো কিছু ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি কি করতেন, অপেক্ষা করতেন। কিসের অপেক্ষা করতেন? ওহী নাজিলের অপেক্ষায় থাকতেন। তো এই জন্য আমরা আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে হাদিস ও ওহী, এবং এই হাদিসটা কিভাবে আল্লাহ রসুল সংরক্ষণ করতেন সেটা আমরা জানলাম। তো যারা হাদিস অস্বীকারী, আমরা তাদের সাথে কোনো প্রকার ঝই ঝামেলায় যাব না, বরং যদি সম্ভব হয়, এগুলো যদি মনে থাকে কথাগুলো, তাহলে সেগুলো আমরা বলার চেষ্টা করব। এই তা এরপর থেকে আমাদের কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আপনাদের হাদিসের সকল বিষয় আনার জন্য। আসল বিষয় কিন্তু সামনে এখনো আসেনি। কোন বিষয় আসেনি জানেন? হাদিসের মতন, সনদ, সনদ কিভাবে হয়, বিশুদ্ধ হয়, কতজন বর্ণনাকারী বিশুদ্ধ হয়, এগুলো কিন্তু আমরা এখন আসল জায়গায় আমরা আসেনি। এগুলো সব কিন্তু মানে মৌলিক জ্ঞান যেগুলো, সেইগুলো কিন্তু আরেকদিন আমরা মৌলিক জ্ঞানের আলোচনা করে আমরা সেই দিকে চলে যাব। আগামী দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের তো ওহীর ব্যাপারটা হয়ে গেল, হাদিস যে ওহী সেটা হয়ে গেল। হাদিস হাদিস কিন্তু ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস। হাদিস কি ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস, আর প্রথম উৎস হলো কোরআন।
কোরআন যখন কোনো বিষয় ব্যাখ্যা দেয়নি, এরকম যদি কোনো বিষয় থাকে, তাহলে সেটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো? হাদিসে। হাদিসে। এবং বলা হয়েছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারক। আর এই হাদিসের কথাই হচ্ছে রসুলের কথা, কাজ, মৌনসম্মতি। আর রসুল কোনো কিছু, কোনো কথাও বলেননি নিজে নিজে, কোনো কাজও করেননি নিজের ইচ্ছায়, কোনো ব্যাপারে সম্মতিও দিয়েছেন এমনটিও নিজের ইচ্ছায় হয়নি। তার দলিল হচ্ছে অমায়ান্তিকু আনিল হাওয়া। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বুঝলাম? যে ওহী গয়রে মাতলু হচ্ছে হাদিস, আর